ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টস ইন প্রকল্পের আয়োজনে গতকাল রোববার ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিওর প্রধান কার্যালয়ের সেমিনার হলরুমে জিঙ্ক ধানের সম্প্রসারণে শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঠাকুরগাঁও বিএডিসির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টস ইন প্রজেক্টের ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, পিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব। সভায় মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ এবং জিঙ্কের ঘাটতি মেটানোর উপায় সহ জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারা বলেন, জিঙ্ক ধানের সহজলভ্যতা যত বেশি হবে তত সহজেই চাল তৈরি, বিক্রি এবং সম্প্রসারণে সুবিধা হবে। রিয়েক্টস ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য ৩টি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলি ইএসডিওর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্য বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যে উন্নতি করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিঙ্ক ধান, জিঙ্ক গম এবং জিঙ্ক ও আয়রন মসুরের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে বৃধান ৭২ ও বিনা ধান ২০-এর, বোরো মৌসুমে বৃধান ৭৪, ৮৪, ১০০ ও ১২০ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।